এই দেশের মালিক কারা? কারা দেশের মালিক? জনগণ। জনগণ কারা? কারা জনগণ? নির্বাচনে যেমন আপনারা ধানের শীষের সাথে ছিলেন, নির্বাচনের সময় যেমন আপনারা আমাদেরকে সমর্থন দিয়েছেন, এখনো কিন্তু আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো না। জনগণের সমর্থন ছাড়া দেশ উন্নয়নের কাজ করা সম্ভব নয়। জনগণ সমর্থন দিলে, কারণ আমরা বিশ্বাস করি জনগণই হচ্ছে আমাদের সকল ক্ষমতার উৎস, এবং সেই জন্যই জনগণের সমর্থন। অর্থাৎ এই দেশের মালিক কারা? কারা দেশের মালিক? জনগণ। জনগণ কারা? কারা জনগণ? হ্যাঁ, নিজেকে দেখা বলেন আপনারা এই দেশের মালিক হচ্ছেন আপনারা। কাজে মালিক যদি সাথে থাকে তাহলে আমরা ইনশাআল্লাহ করে তুলতে পারবো, যে কোনো পরিকল্পনাকে সফল করতে পারবো। সেই জন্য আসুন, আজকে শুরু এই খাল খনন কর্মসূচি আমরা উদ্বোধন করেছি। এই খাল খনন কর্মসূচির মাধ্যমে, এই খাল খনন কর্মসূচির মাধ্যমে আজকে দেশ গড়ার কর্মসূচির কাজ আমরা শুরু করলাম ইনশাআল্লাহ। আমরা এই খাল খনন কর্মসূচির মাধ্যমে সেই বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যেই বাংলাদেশে মানুষ তার নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে, যেই বাংলাদেশে মানুষ অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে থাকবে। আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই, এবং সেজন্যই আমি সব সময় একটা কথা বলি, সেই কথাটি হচ্ছে করব কাজ, তারপরে কে? তারপরে কে? গর্ব দেশ। সবার আগে, সবার আগে ভাই, ওই যে দূরে যারা আছেন সবার আগে কে? বাংলাদেশ। আসুন আমরা আমাদের সেই বাংলাদেশকে গড়ে তুলি। আজকে এই যে খাল কাটা কর্মসূচি, এটি হোক আমাদের প্রতিজ্ঞা, এটি হোক আমাদের শপথ। ইনশাআল্লাহ এই খাল খনন কর্মসূচি কতটুকু সফল হলো আমি খবর রাখবো ইনশাআল্লাহ। আবার আমি এই খাল খনন যখন শুনবো যে এই খাল 12 কিলোমিটার খাল কমপ্লিট হয়ে গেছে, ইনশাআল্লাহ আমি দেখতে আসবো এই খাল খনন কর্মসূচি কতটুকু। আবার দেখা হবে আপনাদের সঙ্গে এই খালের পারে, ইনশাআল্লাহ আবার দেখা হবে এই এলাকার মানুষের সাথে। সেই পর্যন্ত ইনশাআল্লাহ ভালো থাকবেন। এই কর্মসূচিকে সকলে মিলে ইনশাআল্লাহ সফল করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।